দলে দলে সদা সর্বদা এই মসজিদ থেকে ফিলিস্তিনের জন্য দোয়া করা হয়েছে। আলহামদুলিল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের রক্তে, ফিলিস্তিনের মুসলমানদের শরীরে লক্ষ লক্ষ নবীর রক্ত রয়েছে। কারণ ওই বাইতুল মুকাদ্দাস মসজিদ আল আকসা মুসলমানের প্রথম কেবলা, মুসলমানের প্রথম কেবলা। আমরা সেদিকে ফিরে আল্লাহকে সিজদা দিয়েছি। আমার নবীর শরীয়তে, আমার নবীর হুকুমে আল্লাহর ঘর কাবা শরীফ হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীর হুকুমে আমরা বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘরকে কেবলা হিসেবে পেয়েছি। লক্ষ লক্ষ নবী দুনিয়াতে এসেছেন, সকলের কেবলা ছিল কোথায়? বাইতুল মুকাদ্দাস মসজিদ আল আকসা। সেই ফিলিস্তিনের জন্য আমরা এই মসজিদে বারবার দোয়া করেছি, বারবার ফরিয়াদ করেছি। দেখুন, বিভিন্নভাবে বড় বড় সমাবেশ হয়েছে। গত শনিবারে অনেক বড় বিশাল সমাবেশ হয়েছে, আমরা দোয়া করেছি। আজকে একটা কথা মনে রাখবেন, যাদের ঈমান আকীদা মজবুত, যারা আকায়েদে আহলে সুন্নাহ, তাদের দোয়া কবুল, তাদের অন্তরের কারণে, নিয়তের কারণে দোয়া কবুল। তারা মনে করেন ফিলিস্তিনের মধ্যে অনেক মানুষ, অনেক ছোট ছোট বাচ্চা শহীদ হয়েছে। শহীদ হতে হতে মুসলমানরা যখন গর্জে উঠেছে, জিহাদ করতে প্রস্তুত, নিজের প্রাণ দিয়ে ফেলতে প্রস্তুত, এদিকে মন প্রাণ খুলে দোয়া করছে এখলাস নিয়ে। এখন দেখা যাচ্ছে ওই ইসরায়েলের মধ্যে অগ্নি দাবানল বের হচ্ছে, আগুন বের হচ্ছে। তারা এখন যুদ্ধের মধ্যে ব্যস্ত নয়, খুদাই গজব, খুদাই কহর, খুদাই লানত এখন তাদের উপরে এসে গেছে। আমেরিকাতেও একই অবস্থা, মাটি ফেটে আগুন বের হচ্ছে, ফার ফেটে, মাটি ফেটে ফেটে অগ্নিগিরি বের হচ্ছে, দাবানল বের হচ্ছে। প্রিয় হাজরিন, এগুলি মুসলমান যখন ইমানি জজবা নিয়ে দোয়া করে, মন প্রাণ খুলে দোয়া করে, তখন দোয়াটা কবুল হয়ে যায়। এটার বাস্তব প্রমাণ। আল্লাহ আমাদের অন্তরের দিকে চেয়ে আছেন, আমাদের ইমান আর আমল, আমাদের ইমান মুখের কথা এক বরাবর কিনা। দোয়া করতে করতে, জিহাদ করতে করতে আমরা যখন প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত, সেই মুহূর্তে আল্লাহ দোয়া কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ।